যারা কাঁঠালের বিচি খেতে পছন্দ করেন তাদের জন্য আজকের এই রেসিপিটি। অনেক সময় দেখা যায় রান্না করলে কাঁঠালের বিচি সেদ্ধ হয় না আর লতিগুলো গলে যায়। আমার এই রেসিপিটি যদি আপনি ফলো করেন তাহলে পারফেক্টভাবে লতি রান্না করা শিখে যাবেন। এটির জন্য আমার যা লাগছে তা হলো আমি কাঁঠালের বিচি পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি লতি আর সামান্য কিছু শুটকি। এখন এই কাঁঠালের বিচিগুলোকে আমি একদম কুচি কুচি করে কেটে নিব। এরপর আমি একটি প্যানে ভালো করে শুটকিগুলোকে টেলে নিব। শুটকিগুলো যাতে কোনো অবস্থায় কাঁচা না থাকে, একদম লো হিটে সম্পূর্ণ শুটকিটা আমি এভাবে কুক করব। শুটকিটা এরপর আমি ভালো করে একটু পানি দিয়ে ধুয়ে নিব আর লবণ দিব, এতে শুটকিটা পরিষ্কার হবে আর তরকারিটা খেতে খুব সুস্বাদু লাগবে। এখন আমি শুটকিগুলোকে এক এক করে একদম কুচি কুচি করে নিব। এখন একটি প্যানে পরিমাণ মতন তেল দিয়ে দিব আর আমার কুচানো শুটকিগুলো দিয়ে তেলের সাথে ভালো করে একটু ভেজে নিব। এভাবে ভাজলে তরকারিটা একটু গ্রান হবে। আর দিয়ে দিচ্ছি এখানে 4 থেকে 5টি পেঁয়াজ কুচি আর শুটকি একটু ভালো করে তেলে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। পেঁয়াজ আর শুটকিটা আমাকে একটু ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিব হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর এখানে 1 থেকে 2 চামচ আমি আদা এবং রসুন বাটা দিব। দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব। এখন পরিমাণ মতন একটু পানি দিব আমার সম্পূর্ণ মশলাটাকে কষানোর জন্য। শুটকি তরকারির জন্য শুটকিটা ভালো করে একটু কষিয়ে নিতে হয়, তাহলে আপনি দেখবেন তরকারিটা খেতে খুব সুস্বাদু লাগবে। আমি একটু ঢেকে দিচ্ছি। পানিটা শুকানো পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। আমার পানিটা প্রায় টেনে গিয়েছে, ভালো করে শুটকিটাও আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব আমার কাঁঠালের বিচি কুচিগুলো, দিয়ে দিচ্ছি এখানে লতি। সম্পূর্ণ মিশ্রণটি আমি ভালো করে একটু কষিয়ে নিব। যত ভালো করে কষাবেন আপনার শুটকি ততটাই মজা লাগবে। একটু লো হিটে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন একটু ঢেকে দিব। এখানে কিছু পানি ছাড়বে, সেটা আমার শুকাতে হবে। কষাতে কষাতে আমার পানিটা শুকিয়ে গিয়েছে। কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব। এরপর একটু ঢেকে দিচ্ছি। পানিটা শুকিয়ে আসলে অল্প একটু পানি থাকতেই আমার ঢাকনাটা উঠিয়ে এখানে কিছু রসুনের কুচি দিয়ে দিব আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচের কুচি। এই রসুনটা আর কাঁচামরিচটা কষানোর জন্য আমাকে আরেকটু দমে রাখতে হবে। সম্পূর্ণভাবে হয়ে গেলে এখানে দিয়ে দিব ধনিয়া কুচি। এখন পরিবেশন করব। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।